প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। দর্শক, বাবা মার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আজকের বিষয়ে আমরা আলোচনা করব। মা বাবা মুরব্বী গুরুজনদের সাথে দেখা হলে আগে সালাম দিন, হাসি মুখে কুশল জিজ্ঞাসা করুন। যত ব্যস্তই হন, দিনের কিছুটা সময় তাদের জন্য রাখুন। আপনার সঙ্গ তাদের আনন্দ দেবে। ঘরে ফিরে আগে মা বাবার সাথে কুশল বিনিময় করুন, তাদের সাথে গল্প করুন। সারাদিন কি কি উল্লেখযোগ্য ও মজার ঘটনা ঘটেছে তা বলুন এবং তাদের কাছ থেকেও শুনুন। বাইরে বেরোনোর সময় কোথায় যাচ্ছেন বলে যান এবং কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, কিছু আনতে হবে কিনা বা বিশেষ কিছু খেতে ইচ্ছা করছে কিনা তা জেনে নিন। বাসায় ফেরার সময় সম্ভব হলে তাদের জন্য কিছু একটা নিয়ে আসুন। না চাইতে পাওয়ায় তারা আরো বেশি খুশি হবে। নিয়মিত তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিন। অসুস্থ হলে সুচিকিৎসা ও সেবার ব্যবস্থা করুন। উপার্জন অক্ষম মা ও বাবাকে বিনয়ের সাথে নিয়মিত হাত খরচ দিন। এ নিয়ে কখনো খোটা দিবেন না, হিসাব চাইবেন না। মা বাবার যুক্তিসঙ্গত যে কোনো ইচ্ছা পূরণে যথাসাধ্য চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ বা পারিবারিক বিষয়ে তাদের সাথে আলাপকালে আগে তাদের কথা শুনুন, তারপর নিজের কথা বলুন। বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মা বাবাকে জানান, তাদের পরামর্শ ও দোয়া নিন। বাইরে থাকলেও দিনে অন্তত একবার ফোন করে খোঁজখবর নিন। রাতে নিজেরা ঘুমাতে যাওয়ার আগে তাদের ঘুমানোর ব্যবস্থা করুন। সাপ্তাহিক ছুটির দিনে আপনার ব্যক্তিগত কাজের ফাঁকে তাদের জন্য সময় রাখুন। তাদের পছন্দের খাবার রান্না করুন বা তাদের নিয়ে বেড়াতে যান। আত্মিক সাংস্কৃতিক কার্যক্রম, মেলা, উৎসব, দাওয়াতে তাদেরকে সঙ্গ দিন। আপনার সান্নিধ্য তাদেরকে সবসময় প্রফুল্ল রাখবে। মা বাবাকে উদ্বুদ্ধ করুন, বাসায় একাকী অলস সময় না কাটিয়ে সবার সাথে মিলেমিশে আত্ম উন্নয়নমূলক ও সেবা কাজে শরিক হতে। তাহলে তারা প্রফুল্ল থাকবেন। মা বাবার বিশেষ দিনগুলোতে তাদের আন্তরিক সময় দিন। মা বাবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবসময় প্রার্থনা করুন। আত্মীয়দের বাড়িতে বেড়াতে যান। দূরে কোথাও গেলে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখুন। মা বাবার ডায়েরি অথবা মোবাইল ফোন অনুমতি ছাড়া ধরবেন না। মা বাবার মানিব্যাগ বা পার্স থেকে বিনা অনুমতিতে কখনো টাকা নেবেন না। মতের অমিল হলেও মা বাবার সাথে তর্ক করবেন না। বিনয়ের সাথে নিজের অভিমত তুলে ধরুন। মা বাবা যদি কোনো গুরুতর ভুল বা অন্যায়ের সাথে জড়িয়ে যান, যেমন মাদকাসক্তি, পরকীয়া, জুয়া ইত্যাদি, যেখানে আপনার কিছু করার নেই, তা নিয়ে বাসায় হইচই বা বাইরে নিন্দা করবেন না। সুযোগ থাকলে পরিবারের কোনো গুরুজনদের সাথে পরামর্শ করুন। নিজে প্রশান্ত থাকুন এবং তাদের জন্য দোয়া করুন, কিন্তু এ কারণে কোনোভাবেই নিজের জীবন ও ক্যারিয়ারের ক্ষতি করবেন না। কোনো অন্যায় বা ভুল করতে দেখলে বিনয়ের সাথে তা বুঝিয়ে বলুন। তাদেরকে শুধরে নিতে সাহায্য করুন। তাদের বার্ধক্যজনিত কোনো শারীরিক বা মানসিক অপারগতা, অক্ষমতাকে বারবার মনে করিয়ে দিবেন না। বার্ধক্যে মানুষ দ্বিতীয় শৈশবে চলে যায়। তাদের শিশুসুলভ আচরণে অসহিষ্ণু বা ক্ষুব্ধ হবেন না। এ সময় তাদের প্রতি আরো সহনশীল ও সহমর্মী হন। মুরব্বী বা গুরুজনদের সামনে পায়ের উপর পা তুলে বসবেন না। তাদের দিকে পা ছড়িয়ে দিয়েও বসবেন না। মুরব্বী গুরুজনদের কথা বলতে এলে সম্মানের সাথে উঠে দাঁড়ান। তাদের সামনে হাত নেড়ে বা আঙ্গুল উঁচিয়ে কথা বলা থেকে বিরত থাকুন। সঙ্গত কারণ না থাকলে সানগ্লাস বা ক্যাপ খুলে কথা বলুন। যে কোনো ভালো কাজে যাওয়ার আগে তাদের দোয়া, আশীর্বাদ নিন। সবসময় এগিয়ে গিয়ে তাদের কাজে সহযোগিতা করুন। বয়োজ্যেষ্ঠ বা সম্মানিত কাউকে মোবাইল ফোনে মিস কল দেওয়া থেকে সচেতনভাবে বিরত থাকুন। সশরীরে সহজেই যাওয়া যায় এমন দূরত্বে বয়োজ্যেষ্ঠদের ফোন করে সিদ্ধান্ত জানাবেন না বা কিছু জানতে চাইবেন না।
বয়োজ্যেষ্ঠদের সাথে কখনো ধমকের সাথে কথা বলবেন না। তাদের যে কোনো প্রশ্নের জবাব বিনয়ের সাথে দিন। তাদের কথা শোনার ক্ষেত্রে অমনোযোগী হবেন না। বিরক্তি বা অস্থিরতা প্রকাশ করবেন না। মুরব্বী, শিক্ষক, গুরুজন যে স্বরে কথা বলছেন তার চেয়ে উচ্চ স্বরে কথা বলবেন না। কারো বাসায় বা কোনো অনুষ্ঠানে গেলে প্রবীণদের সঙ্গে নিজেই এগিয়ে গিয়ে সালাম ও কুশল বিনিময় করুন। বাসায় কোনো অনুষ্ঠানে আয়োজন করলে তাদেরকেও সম্পৃক্ত করুন। সুযোগ পেলেই তাদের সাথে গল্প করুন। সমসাময়িক বিভিন্ন ইতিবাচক বিষয়ে আলাপ করুন কিংবা তাদের সুখ স্মৃতি সম্পর্কে আলোচনা করুন। স্কুলে বা বাইরে যাওয়ার সময় দাদা দাদি, নানা নানি, মুরব্বীদের সাথে দেখা করে দোয়া নিতে সন্তানদের উদ্বুদ্ধ করুন। পরীক্ষায় কিংবা কোনো সাফল্যে সন্তানদেরকে বয়োজ্যেষ্ঠদের কাছে বিশেষভাবে দোয়া চাইতে উৎসাহিত করুন। খাবার টেবিলে বয়োজ্যেষ্ঠদের নিয়ে একসাথে বসুন। সবার আগে তাদের প্লেটে খাবার তুলে দিন। তাদেরকে হাসি খুশি রাখার যথাসাধ্য চেষ্টা করুন। মনের সুখে বার্ধক্যে তাদের দেহের অনেক অসুখে ভাসিয়ে নিয়ে যেতে পারে। অপেক্ষমান যে কোনো লাইনে বয়োজ্যেষ্ঠদের আগে সুযোগ দিন। আপনার সঙ্গে পদ পদবি বা যোগ্যতার ব্যবধান থাকলেও বয়োজ্যেষ্ঠদেরকে প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দিন। মুরব্বীদের সিদ্ধান্ত, উপদেশ, নির্দেশ আপাতত অপছন্দনীয় হলেও তাৎক্ষণিক প্রতিবাদ বা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। মুরব্বীদের কখনোই বুড়ো বুড়ি বলে সম্বোধন করবেন না। পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার জন্য তাদেরকে খোঁটা দিবেন না। বাসায় কারো আচরণে বা কথায় যেন তারা কখনো মনে না করে যে বৃদ্ধ হয়েছেন বলে সংসারে তারা একজন বোঝা হয়ে গেছে। এই ধরনের চিন্তাভাবনা থেকে তাদেরকে কখনোই বুঝতে দিবেন না। বয়োজ্যেষ্ঠদের মতামতকে গুরুত্ব দিন। সবসময় মনে রাখুন, আপনার ধ্যান ধারণা সমকালীন হলেও জীবন ও জগৎ সম্পর্কে তারা আপনার চেয়ে অনেক অভিজ্ঞ। আপনার জীবনে মা ও বাবার অবদানের চেয়ে সবসময় তাদের প্রতি বিনয়ী, কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল থাকুন। তাদের প্রতি দায়িত্ব পালনে আর সম্মান ভালোবাসা জানানো শুধু তথাকথিত বাবা মা দিবসে সীমাবদ্ধ করে ফেলবেন না। জীবন সায়ান্নে সন্তানের কাছে থাকার আকুতি মা বাবার মাঝে সবচেয়ে বেশি থাকে। এ সময় তাদেরকে গ্রামে বা নিজের থেকে দূরে শুধু গৃহকর্মী পরিবেষ্টিত করে রাখবেন না। যেভাবে তারা আপনাকে শিশু বয়সে আগলে রেখেছিল, একইভাবে তাদের শেষ বয়সে আপনিও তাদেরকে আগলে রাখুন। তাদের সাথে মতের অমিল হলে বা তাদেরকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভুলেও চিন্তা করবেন না। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মা বাবার যত্ন নিন। বার্ধক্যে আপনিও যত্নে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।